হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 12 পেজ নাম্বার 157 ভিডিও পার্ট নাম্বার আজকে 26 করব। বীজগাণিতিক সংখ্যামালা দুটি গুণ করি ও কী পাই দেখি। বীজগাণিতিক সংখ্যামালা দুটি গুণ করি ও কী পাই দেখি। এই যে দেখো দুটো বীজগাণিতিক সংখ্যামালা, একটা হচ্ছে x+5 ইন্টু x+3, এই দুটোর আমরা গুণ করব। তাহলে লিখব x+5 ইন্টু x+3 ইকুয়াল টু, এই এক্সের সাথে প্রথমে আমরা এই পুরোটা বসাবো, অর্থাৎ x+3। তাহলে প্রথমে বসাবো x দেওয়ার পরে কি দেখতে পাচ্ছি গুণ চিহ্ন, তাহলে গুণ চিহ্ন বসাবো, তারপরে এটা বসাবো ব্র্যাকেটে x+3। এটা বসানোর পর তারপরে কি দেখতে পাচ্ছি +5, তাহলে এখানে +5 লিখব। লেখার পর আবার গুণ চিহ্ন নেব, তার সাথে এটা নেব, গুণ চিহ্নর সাথে বসাবো x+3। এবার যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, সমান সমান x গুণ করলে পরে s² এই x গুণ করে সূচকের নিয়ম অনুযায়ী যেমন s² করলাম, এই এক্সের সাথে 3 গুণ করব, তাহলে প্লাস বসে আগে সংখ্যা বসাবো, তারপরে x বসাবো, তাহলে হবে 3x। তারপরে প্লাস নেব, নেওয়ার পর আগে সংখ্যা তারপরে x, তাহলে 5x। তারপরে এখানে 5 এখানে 3, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে প্লাসই হবে 3 5 15 সমান সমান s²। এখানে দুটো সদৃশযুক্ত পদ, দুটোর পিছনেই x আছে, এক্সের সহগ 5, এক্সের সহগ 3, তাহলে 5 আর 3 এর যোগফল হচ্ছে 8। আর এখানে সবথেকে বড় সংখ্যা হচ্ছে 5, তার সামনে প্লাস, এই জন্য প্লাস নিয়ে 5 আর 3 এর যোগফল হচ্ছে 8, সঙ্গে x প্লাস 15, তাহলে s² প্লাস 8x প্লাস 15। দেখো এই জন্য লিখেছি s² প্লাস 8x প্লাস 15। তাহলে আমরা গুণ করে পেলাম x+5 ইন্টু x+3 এর গুণফল হচ্ছে s² প্লাস 8x প্লাস 15। এটাকে 4 নাম্বার দিয়েছে রোমান অক্ষরে। বলছে এবার এই 4 নংয়ের সমান চিহ্নের দুপাশে x = 6 বসিয়ে কী পাই দেখি। যদি আমরা এক্সের জায়গায় 6 বসাই তাহলে আমরা এভাবে লিখব, বাম দিকে x = 6 বসিয়ে পাই, মানে এটার ক্ষেত্রে। তাহলে তার আগে আমাদের এটা লিখতে হবে যে আমরা পেলাম কি, এটা সমান এটা পেলাম, তাহলে এইভাবে লিখব যে x+5 ইন্টু x+3 এর গুণফল বেরোলো s² প্লাস 8x প্লাস 15। এবার বসাবো যে এক্সের জায়গায় 6 যদি বসাই আমরা, তাহলে লিখব বাম দিকে, অর্থাৎ এই জায়গায়, তাহলে এই জায়গায় যদি আমরা তাহলে এইভাবে লিখব, সুতরাং দিয়ে দেখো আমি আমার মতো করে করছি, x+5 ইন্টু x+3 বাম দিকটা তুললাম, তোলার পরে এখানে বসাবো x = 6 বসিয়ে পাই। এটাকে নাম্বারিং করে রোমান অক্ষরের 4 ছিল, সেই নাম্বারিংটা করলাম, এর বাম দিকটায় বসাচ্ছি, অর্থাৎ এই সাইডটায়। তখন কিন্তু সমান সমান নেব না, তাহলে এক্সের জায়গায় 6 বসিয়ে দিই, আর যোগ আছে 5, গুণ চিহ্ন দিয়ে এক্সের জায়গায় 6 বসাবো, সঙ্গে আছে 3, 6 5 11, 6 3 9, তাহলে 9 11 কত 99। এটা হচ্ছে বাম দিক। এবার ডান দিকটা যদি করি তাহলে ডান দিকে কি দেখতে পাচ্ছি, এটাকে আলাদা করে দিই, x² প্লাস 8x প্লাস 15, সুতরাং দিয়ে s² প্লাস 8x প্লাস 15 ইকুয়াল টু, এক্সের জায়গায় আবার একই রকমভাবে 6 বসাবো, 6 বর্গ, 8, এক্সের জায়গায় 6 বসাবো, সঙ্গে 15, 6 বর্গ বলতে দুটো 6, তাহলে 6 6 36, 6 আসছে 48 যোগ 15। তাহলে প্রথমে আমরা এটা যোগ করে নিই, 8 আর 6 এর যোগফল 8 9 10 11 12 13 14 14 4 হাতের 1, তাহলে হাতের 1 এটা 5 2 3টে 4 হয়ে যাবে, 4 4 যোগ করলে পরে 8 হবে। এই দুটো যোগফল হচ্ছে 84, তার সাথে 15 যোগ করে নেব, 5 আর 4 এর যোগফল হচ্ছে 9, 8 আর 1 9, তাহলে দেখো এর ডান দিকটাও 99, এর বাম দিকটাও 99,
তাহলে দুদিকটা কি হলো, সমান হলো। এটাকে বলা হয় অভেদ, মানে একই থাকলে সেটাকে আমরা বলতে পারি অভেদ, মানে মিল আছে, কোনো ভেদ নেই, সেটাকেই বলে অভেদ। তো দেখো এখানে 99 করেছে ডান দিকটা 99, এক্সের জায়গায় 6 বসে, আর বাম দিকটাও এক্সের জায়গায় 6 বসে সেটা 99 করেছে। পেলাম আমরা 6 + 5 × 6 + 3, যখন বসালাম তাহলে 6 + 5 আর একটা 6 + 3, যেহেতু এদের উত্তর দুটো সমান তাহলে যখন বসিয়েছি সেই পার্টটা নেব আর এই পার্টটা নেব, তাহলে এই দুটো কি হবে, সমান হবে। এক্সের যে কোনো মানের জন্য x + 5 × x + 3 স্কোয়ার + 8x + 15 এর সমান চিহ্নের দুপাশে মান সমান হয়। যে কোনো মান বসাই, 6 বসাতে পারি, 3 বসাতে পারি, 1 বসাতে পারি, তাহলে সবসময় কিন্তু সমানই হবে। এই 4 নং সম্পর্ককে কি বলবো, যখন এক্সের যে কোনো মান সমান চিহ্নের দুপাশে বসে দুপাশেই একই মান পাচ্ছে সেটাকেই বলবো আমরা অভেদ বলা হয়। যেহেতু একই মান দুটোরই 99, তাহলে এটাকে বলবো অভেদ, অর্থাৎ কোনো ভেদাভেদ নেই, মানে সমান একই আছে, সেটাকেই বলে অভেদ। বলছে এবার বুঝেছি যে আমরা যে সূত্রগুলো প্রথমে পেয়েছিলাম a + b² = a² + 2ab + b², এটা প্রথমে পেয়েছিলাম। তারপরে আমরা পেলাম a - b² সূত্র a² - 2ab + b²। তারপরে আমরা পেয়েছি a + b² + a - b² = 2a² + b², এটাও দেখেছি আমরা। তারপরে আমরা এটা পেয়েছি a + b² - a - b² = 4ab। বলছে এরা সবাই অভেদ। কেন? এখানে 1 2 যেই মান বসাও না কেন, এখানে 2 বসালে এই দিকটা 2 বসাতে হবে, এখানে 4 বসালে এই দিকটাও 4 বসাতে হবে, এখানে যদি 5 বসাই তাহলে এই দিকটাও 5 বসাতে হবে, তাহলে যা বসাবো দুই দিকে একই বসাবো, তাহলে কিন্তু অভেদ পাবো, অর্থাৎ একই উত্তর আসবে। এরপরে 20 নাম্বার দেখো কি বলেছে। বলছে এবার x + a ও x + b এর গুণফল কত দেখি। এদের গুণফলটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে এভাবে লিখব x + a, যেহেতু গুণ করতে বলেছে গুণফল, এর জন্য মাঝখানে গুণ চিহ্ন দিয়ে তারপরে বসাবো x + b সমান সমান, ঠিক একই নিয়মে এই x এর সাথে গুণ দিয়ে আমরা এই পুরোটা বসাবো। তাহলে প্রথমে x বসাবো, তারপরে গুণ চিহ্ন নেব, গুণ চিহ্নর পরে যে রাশিটি আছে সেটা দেখে দেখে বসাবো x + b। এক্সকে বসানোর পরে +a পড়ে আছে, তাহলে +a বসাবো, বসানোর পরে আবার গুণ চিহ্ন নেব, কেন কি গুণ চিহ্ন আছে, তারপরে x + b, x + b বসাবো। এবার আমরা x গুণ করলে সূচকের নিয়মে x² পাবো, প্লাস এটাকে আমরা লিখব xb না লিখে bx, একটু সাজিয়ে লিখব, প্রথমে b তারপরে x, কেন abcd পড়লে কিন্তু x আগে আসে না। তারপরে প্লাস এর সাথে x গুণ করলে ax, প্লাস এর সাথে b গুণ করলে পরে ab, সমান সমান x² প্লাস এখানেও x আছে এখানেও x আছে, তাহলে xটা আমি কমন নেব, তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি। দেখো এখানে ডাইরেক্ট বুঝতে পারবে না, তো এক লাইনে আমি করে দিচ্ছি। axটাকে আমি প্রথমে নিয়ে আসছি ax, bxটাকে এর জায়গায় করি, স্থান বিনিময় করলাম এটাকে, পাশে ab, axটাকে প্রথমে রাখলাম, bxটাকে পরে লিখলাম, এটা কিন্তু আমরা করতে পারি। x² প্লাস এবার আমরা এক্সটাকে কমন করব, অর্থাৎ ব্র্যাকেট নিয়ে এক্সটাকে বের করলাম, তাহলে ব্র্যাকেটের ভেতরে কি থাকবে a প্লাস b পড়ে থাকবে, পাশে রাখবো ab, এটা তো আর কিছু করতে পারবো না। তাহলে আমরা ফাইনালি কি পেলাম, এখানে লিখবো যে পেলাম x + a ইন্টু x + b ইকুয়াল টু, এটা লিখব s² প্লাস a প্লাস b সঙ্গে x প্লাস ab। এটাকে আমরা রোমান অক্ষরের 5 নাম্বার দিতে পারি। এর আগেটা যেহেতু 4 ছিল তাহলে এটাকে 5 নাম্বার দিলাম।
এরপর পেজ নাম্বার 158-এ 21 নাম্বার দেখো 5 নং অভেদে এখন যে অভেদটা পেলাম সেখানে x -2 বসিয়ে পাই। তাহলে যেখানে x আছে এই 5 নং অভেদে সেখানে আমরা -2 বসাবো। তাহলে এভাবে লিখব যে -2 এই x এর জায়গায় -2 বসিয়ে তারপরে প্লাস a বসাবো, ব্র্যাকেট নেব, গুণ চিহ্ন দিয়ে আবার x এর জায়গায় আমরা -2 বসাবো, প্লাস b থাকবে ইকুয়াল টু, এরপর ইকুয়াল টু এই -2-র সাথে এই পুরোটাকে লিখব গুণ দিয়ে। তাহলে প্রথমে বসাবো -2, বসানোর পর গুণ চিহ্ন নেব, তারপরে বসাবো -2 প্লাস b, তারপরে কি দেখতে পাচ্ছি প্লাস a, তাহলে প্লাস a বসানোর পর আবার গুণ চিহ্ন নিয়ে এই রাশিটি বসাবো। গুণ চিহ্ন নেওয়ার পরে -2 প্লাস b ইকুয়াল টু, মাইনাস মাইনাস কী হয়, দুটো মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বসাবো +4, মাইনাস মাইনাস গুণফল প্লাস, তাহলে 2 দুগুণে এখানে বসবে 4, তারপরে দেখো এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, তাহলে এখানে মাইনাস বসে প্রথমে সংখ্যা তারপরেই চলো 2b, -2b, তারপরে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে আবার মাইনাস হবে 2a, প্রথমে সংখ্যা তারপরেই চলো প্লাসে 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 প্লাস, অর্থাৎ এখানে প্লাস হয়ে যাবে। আমরা এখানে বসাবো ab, সাজিয়ে লিখলে a প্রথমে তারপরে b ইকুয়াল টু, এখানে 4, তারপরে দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমরা কি করতে পারি -2টা কমন নিয়ে নিই। -2 কমন নিলে পরে b তো বসবে, কেন কি 2টা কমন চলে আসছে, কিন্তু মনে রাখবে মাইনাস কমন নিলে এই মাইনাসটা কিন্তু তার বিপরীত চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ প্লাস, কেন কি মাইনাসে প্লাসে আবার আমাকে মাইনাস নিয়ে আসতে হবে। -2 তো কমন নিয়ে নিয়েছি, এই যে -2 কমন, তাহলে পড়ে থাকলো কি a, আর পাশে আছে a b। তাহলে আমরা পেলাম কি, এই অভেদ থেকে যদি আমরা লিখি যে আমরা শুরু করেছিলাম -2 দিয়ে, -2 প্লাস a ইন্টু, তারপরে ছিল -2 প্লাস b, -2 প্লাস b ইকুয়াল টু, এখানে আমরা যেটা পেলাম যে 4 -2 a প্লাস b, এটাকে b প্লাস এটাকে কিন্তু আমরা ঘুরিয়ে লিখলে a প্লাস b লিখতে পারি। তাহলে এইভাবে লিখব 4 -2, লেখার পর এটাকে আমরা সাজিয়ে লিখলে a প্লাস b লিখতে পারি প্লাস a b। পরবর্তীতে দেখো এটাকে আমরা এইভাবে করব, -2 প্লাস a ইন্টু -2 প্লাস b, এই 4-এর জায়গায় কিন্তু আমরা -2 লিখে এটাকে বর্গ করতে পারি, কেন কি -2 কে দুবার গুণ করলে, মাইনাসকে দুবার গুণ করলে সেটা প্লাসই হয়ে যায়, আর 2-এর গুণফল কিন্তু 4, মানে 2-এর বর্গ 4, 2 2 গুণ করলে 4 পাবো। তারপরে এই -2টাকে আমাকে সরিয়ে যদি লিখি, তাহলে তার আগে প্লাস এ বি লেখার আগে এখানে আমি প্লাস নিয়ে নিচ্ছি, a প্লাস b রাখলাম, আর -2টাকে আমি ব্র্যাকেটে লিখে নিচ্ছি। দেখো -2 আর প্লাসে কিন্তু -2টা সামনে, আর a প্লাস বির জায়গায় আমি a ইন্টু b করতে পারি। এখানে বইয়ে কিন্তু তাই করেছে, সেই অনুযায়ী আমি কিন্তু সাজালাম। 4-এর জায়গায় আমি -2 লিখে তার বর্গ করলে 4ই আসবে। এবার এখান থেকে আমি -2টাকে সরিয়ে ডান দিকে করব, তাহলে প্রথমে কি লিখব a b লিখব, তাহলে এখানে তো কোনো চিহ্ন দিতে হবে, সেখানে কি দেব প্লাস দেব, আর a bটাকে আমরা a ইন্টু b লিখতে পারি। এই অভেদটি ব্যবহারকারী, ওকে, অর্থাৎ আমরা এটা কিন্তু অনেক সময় এটাকে ব্যবহার করব। তাহলে এটা প্রথমেই ছিল আমাদের x প্লাস a x প্লাস b ইকুয়াল টু x² প্লাস a b x প্লাস a b, অর্থাৎ এটার কথা বলছে, x প্লাস a
ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু স্কোয়ার প্লাস এ বি ইন্টু এক্স প্লাস এ বি। আর এখানে যদি আমরা ডাইরেক্ট বসাতাম এক্সের জায়গায় -2, তাহলে দেখো এক্সের জায়গায় -2 তার হোল স্কোয়ার, তারপরে কি আসতো প্লাস, এই জন্য প্লাস, এখানে ভালো করে লক্ষ্য করো। তারপরে কি এ প্লাস বি, এক্সের জায়গায় কত বসাতে বলেছে -2, এই জন্য দেখো -2 প্লাস, এবার এ বিটাকে আমরা এ ইন্টু বি আকারে লিখতে পারি। এরপর পরবর্তী পার্ট নাম্বার 27-এ আমরা উদাহরণ থেকে 22 থেকে অঙ্কগুলো করব।